বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, আমাদের পুলিশ কেন ধাওয়ানি দিল? কে এই ক্লিকবাজিটা করলো? ওই দালালে স্যার 50,000 টাকা দিল না, এই কথাটা সে পুলিশকে বলছে। এনিওয়ে, আমার এখন মনে হইতেছে সামথিং রং, সেটা নিয়ে আমি পরে গবেষণা করব। কোথায় যেন আমার ভিতরে একটা শক্তি কাজ করছে। কি শক্তি? এই যে আমি যেভাবে কথা বলতেছি, আগে এরকম দাওয়ানিতে বহুত খাইছি, শক্তি নিয়ে কখনো কথা বলছি বলো? স্যার আমি বুঝতে পারছি স্যার, আপনার কাছে আগে টাকা ছিল না, এজন্য শক্তি ছিল না। এখন আপনার পকেটে টাকা আছে, তার মানে টাকার শক্তি এটা। ইয়েস, ব্রিলিয়েন্ট। কারণ ঘটনাটা হচ্ছে কি, আগে টাকা ছিল না, হুদাই কানছি, শক্তি সঞ্চয়ের কোনো চেষ্টাই করি নেই। এই কারণে বলতেছি কি, দেখো আমরা যেহেতু কোনো অন্যায় করি নেই, কাজী আমাদেরকে কেউ ধাওয়া করবে সে বিষয়টা আমরা মাথায় না রেখে আমাদের কাজটা আমরা এগিয়ে নিয়ে যাব। ওকে ওকে স্যার। তবে একটা জিনিস, তুমি যে বীর পুরুষের মতো কাজ করছো, যে দেখাইছো, জঙ্গল দিয়ে যেভাবে আসছো, অনেকটা আমার কাছে মনে হয়েছে কি তুমি একটা ম্যাক গাইবা। তোর মিয়া এরকম টেকনিক্যাল বুদ্ধি তোমার আছে, সেটা তো আমি আগে জানতাম না। আর জঙ্গল এত ভালো শুনে করতে গিয়ে এর আগে প্রেম করছো তুই? স্যার আমি কিন্তু অনেক চেষ্টা করছি স্যার, দেখছেন কিছু পাশাবার রাস্তা, কিন্তু কি টেকনিক করে আপনি নিয়ে পড়েন নাই স্যার। আমি তোমাকে তোমার ওষুধ বড়ির জন্য 1000 টাকা দিচ্ছি, মেডিকেল চার্জ কোম্পানি থেকে দেওয়া হচ্ছে। ভাই ভাই ল্যান্ড কোম্পানি থেকে আপনার মেডিকেশন বাবদ আপনাকে দেওয়া হচ্ছে 1000। স্যার 1000 টাকা? ভাই ভাই ল্যান্ড কোম্পানি থেকে আপনার বউকে নিয়ে আপনি মোরগ পোলাও খাবেন কেরানীগঞ্জ বাজারে, সেজন্য 1000। স্যার মাত্র 2000 টাকা? এটা মাত্র, আর বেশি খাইয়েন না, নাইলে আপনি ঠাডা পরে মরবেন। না স্যার ঠিক আছে। 2 নাম্বার খাইতে কিন্তু অভ্যাস হয়েছে তো। সরি স্যার। আচ্ছা ভালো কথা, এখন আমরা মুভ করবো। জি স্যার, কিন্তু স্যার বাইক স্টার্ট নিব কি না আমার সন্দেহ আছে। বাইক স্টার্ট নেক না নোক, এরকম বাইক বহুত আমরা দেখছি। বাইক স্টার্ট নেবে কি নেবে না সেটা আপনি বুঝবেন, বাইকের ড্রাইভার আপনি। বাইক এখন আপনার সঙ্গেই কথা বলে, সে আমাকে চিনে না। স্যার আমি বলি কি, বাইকটা এখানেই থাক, আমরা চলে যাই। নো, আমি যেখানে বাইক সেখানে, তুমি যেখানে বাইক সেখানে, এটা আমাদের কোম্পানির বাইক। আমরা কোনো অন্যায় করিনি। পুলিশ কেন ধাওয়ানি দিচ্ছে সেটা আমরা জানি না। সাময়িক পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমরা কিছু কারিশমাগিরি করছি। আমরা নিজেদেরকে বাঁচাবার একটা টেস্ট দেখলাম, আমরা পারি কিনা। আমরা পারছি। তবে একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, কে ক্লিকবাজি করছে আমি জানি না, কার ঠাড়া আমাদের উপর পড়তেছে সেটাও জানি না। পুলিশ আমাকে ধাওয়ানি দিতে ছাড়ে না কোনো। পুলিশ আমার সাথে লাশার মতো এরকম আঠা হইয়া পড়ে রয়েছে কেন? আমি কি অন্যায় করছি? এনিওয়ে, ইমোশনাল হয়ে যাবে না। ভাই ভাই ল্যান্ড কোম্পানিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রয়োজনে ঠেলা দিব, অসুবিধা নেই। হুন্ডা চালাও, দেখো স্টার্ট নেই কিনা। লবে জি স্যার। স্টার্ট দাও, আবার স্টার্ট দাও। স্যার বললাম না স্টার্ট নিবে না, ধাক্কা দিতে হবে স্যার। কথা বলো। স্যার কথা বলে লাভ নাই, ধাক্কা দেন স্যার, পুলিশ কিন্তু আইসা পড়বো। ও স্যার ধাক্কা দেন স্যার। স্যার স্যার জোরে স্যার। স্যার হচ্ছে না তো স্যার। একটা স্যার বাংলার শান্ত অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে ভারতের জিডিপি ছিল 13%। হাতে তো বাজে না। তুলো ভাই, আর কত মাটি করবো? পিলারের কোনো খোঁজ খবর তো পাওয়া যাইতেছে না। আরে এই পিলার পাইয়া কোটিপতি হওয়া কি এত সোজা? হ্যাঁ, ইচ্ছা করলে পিলার পাওয়া যাইব,
যতক্ষণ আমরা পিলার না পাবো ততক্ষণ করে খুঁজতেই থাকবো। খালি এক জায়গায় কে আরো 10 জায়গায় খুঁজবো। কি কোন দুলা ভাই? আমাদের সাংবাদিকতার আমি লেন্স দিয়ে কি দেখতাছি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি দেখতাছি, পিলার দেখতাছি, পিলার পাওয়া যায় কিনা। আর কানের কাছে চলতেছে রেডিও, যখনই পিলার পাওয়া যাইব তখনই রেডিও বন্ধ। ঠিক আছে, করতে থাক করতে থাক। সব রেডিও শ্রোতাকে এই দুলা ভাই, আপনি খালি বলতেছেন খুর খুর খুর, আমি ক্লান্ত হয়ে গেছি, আপনি একটু ঘুরেন তো, আমি একটু রেস্ট নিই। ব্যাগদবের বাচ্চা ব্যাগদব, আমি ঘুমকা, আমি তো ওস্তাদ না। এই দুলা ভাই দেখেন, ব্যবসার মধ্যে ওস্তাদ শিষ্যের কিছু দাম নাই। হ্যাঁ, আমরা ব্যবসায়িক পার্টনার। তাছাড়া আপনি যদি কাজ না করেন, আপনি কিন্তু টাকার ভাগ কম পাইবেন, আমরা বেশি নিব। হ্যাঁ, দেখছো সংসদ, আমার সবাই কি কয়, কয়টা টাকা ইনভেস্ট করে এত বড় বড় কথা। আরে বেটা 3 হাত তো খরচ নাই আমারে দে, আমি যদি শুরু করি 1 টনে 10 হাত খুরু। তাহলে আপনি আপনার কারিশমাটা দেখাইতে দেন, আপনি ঘুরতে দেন, আমরা এই সুযোগে খাই নেই, এরপর আপনি খায়েন। তুইও তো গাদার মতো কথা কইতেছস। আরে বেটা, আমি কি কম প্রেশার নিতেছি? আমি কি কম কাজ করতেছি? এই যে দেখতাছি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এটা কি কাম না? এটা কি চোখের প্রেশার না? এই যে কান দিয়ে শুনতেছি, রেডিও শুনতেছি, এটা কি কাম না? এটা কি কানের প্রেশার না? এই দুলা ভাই, এত প্রেশার নিতে কে বলছে আপনারা? আমরা বলছি আপনি যে প্রেশারটা নিতেছেন, এই প্রেশারটা আমরা দুইজনের মধ্যে ভাগ করে দেন, আর আমরা দুইজন যে কাজটা করতেছি আপনি করেন, তাইলে তো হয়। এবারে মাটি ঘোরা নিয়ে এত কথা কইতেছিস কে? বিয়ার পরে কি তোর শক্তি কমে গেছে নাকি রে? এই দুলা ভাই, এইসব শক্তি রক্তির কথা বললা ওই অন্য ইঙ্গিত দিয়েন না, বউয়ের ইঙ্গিত দিয়েন না, বউ নিয়ে কোনো কথাবার্তা বলবেন না কিন্তু। খবরদার, আমি থামাই দিতেছি। এসব না, আমি আর খুঁজতে পারবো না, আমার ক্ষুধা লাগছে। এই জামশাদ মুড়ি হয়ে খাবো। ক্ষুধা কিন্তু আমারও লাগছে। খাইলে আহেন। এ খুঁজছে নাকি, একে ক্ষুধা লাগছে নাকি রে? বাইর কর, ব্যবসা করতে আইছি, খালি মুড়ি লয়ে আইছি। আরে একে কম দিছি নাকি আমি? গুড় আছে, ভুল হচ্ছে না ওটা। এরকম সময় মুড়ি আর গুড় হইলেই যথেষ্ট। এটা বাড়িতে যে কি মরা গিরে দিয়ে দিছে। ওই কে? তুমি দেখে একবারে হুন্ডা নিয়ে বাড়িতে চলে আসছো। কেন? আমি তোমার সামনে আছি, বিশ্বাস হইতেছে না তোমার? সত্যি তো বিশ্বাস হইতেছে না, আমার জামাই বাড়িতে হুন্ডা নিয়ে আইছে। আচ্ছা, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে তো ময়লা কেন? কই বলা নাই তো। ওই হয়েছে কি, মনে করে যে বাইকটা দেখতেছো পুরান, কিন্তু স্পিড একদম R15 এর মতো। মনে করো যে কন্ট্রোল করাটা একটু কঠিন, তাই একটু পড়ে গেছিলাম আর কি। বলো কি, তুমি ঠিক মতো চালাইতে পারো না? আরে দূর, চালাইতে পারবো না কে? সারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি না কেন? তুমি খুশি হয় নাই এই যে বাইকটা বাড়িতে নিয়ে আসছি? অনেক খুশি হয়েছি। আরে হুন্ডা কি এখন থেকে বাড়িতেই থাকবে? বলতে গেলে তোমারই তো হুন্ডা, তাই না? আরে একদম ঠিক কথা বলছো, এই বাইক তো আমারই। মানে আমার এই কারণে বলতেছি, স্যার তো কয়েকদিন পর গাড়ি কিনতেছে, গাড়ি কেনার পর ফাইনালি এটা আমারই হয়ে যাবে। জসিম স্যারের প্রতিদিন ইনকাম কত জানো? কত? 50,000 টাকা, খালি টাকা আর টাকা। কদিন পরে গাড়ি কিনে ফেলবে। তুমি তো তাহলে এমডি স্যারের সাথে থাকো, তুমি এমডি হতে পারো না? তাহলে তো তোমারও প্রতিদিন ইনকাম 50,000 টাকা হবে। শোনো বউ, এত লোভ করা ভালো না। স্যার আজকে খুশি হইয়া আমার 1,000 টাকা বকশিস দিয়েছে। 1,000 টাকা বকশিস মানে আমার কাছে 10,000 টাকা সমান। তাই নাকি? চলো একটা কাজ করি, হুন্ডা দিয়ে আমরা কোথাও ঘুরে আসি, পরে গাড়ি দিয়ে না হয় লং ড্রাইভে যাবো। এই তুমি কিন্তু কথাটা খারাপ কনে, কিন্তু ঘুরতে যাইতে হলো তো স্যারের কাছ থেকে ছুটি নিতেও। আমি ছুটি নিয়া তোমায় না ঘুরতে যাবো, এমনকি তুমি আমার ঘরের বাইরে দাঁড় করে রাখবা? আরে সারাদিন তো অনেক ব্যস্ত থাকতে হয়, এমনি তো কোনো কাজ পারে না, সব কাজ করতে হয় পরিচালকের। পরিচালক তা আমারই সব কাজ করতে হয়। ও সেটাই তো। আচ্ছা চলো ঘরে চলো, আমি তোমাকে শরবত বানাই দিই। আরে দূর, শরবত? তুমি যাও ঘরে গিয়া গরম গরম কফি বানাও। কফি মনে হয় বাসায় না রাখছো? ও কফি আনি নাই, কি একটা মুশকিল। আচ্ছা চলো তোমার চা বানাই দিই। চা বানাই দিবা? যাও তুমি চা বানাও, আমি বাইকটা সাইড করে আইতেছি। আব্বা, আম্মা দরজাটা একটু খুলেন, দোস্ত আব্বার সাথে কথা বলবে। আম্মা। আরে কি ব্যাপার, রাত্রে গেল, সকালে কথা বলা যেত না? জামাই আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাইতে পারবো না। না আব্বা, আপনার ডরের কোনো কারণ নাই। এইটা হচ্ছে তালে বের মিষ্টি না, এটা একটা স্পেশাল ভালো মিষ্টি। আম্মা আপনি খেতে পারবেন। আমিও মিষ্টি খাবো না বাবা, মিষ্টি দেখলে আমার এখন ভয় লাগে। হ্যাঁ, তোমাদের ছোট জামাইরা তোমরা সবসময় এরকম সবার সাথে মাপো কেন? হ্যাঁ, সবাই কি তার মতো এরকম এমডি হতে পারছে?
না সেটা অবশ্য পারে নাই, কিন্তু মারে ওর এমডি শুনতে শুনতে আমার কানের পর্দা ব্যথা হয়ে গেছে গা। কি কইতে আসছস সেটা কয়ে ফেললা। মিষ্টি খাওয়ান লাগবে আব্বা, আপনি না করেন না। আমার এই খুশির দিনে আমার জন্মদাতা পিতার মুখে আমি ছানা মিষ্টি দিবার পারি নাই। আমি এই খুশির দিনে আমার যে শ্বশুর শাশুড়ি আছে তাদের মনে মনে বাপ মা বানায় তাদের মুখের ভিতরে আমি ছানা মিষ্টি ঢুকাই দেবো। আমার কথা হইতেছে একটা, এইটা আমার একটা এক ধরনের প্রতিশোধ আমি দেখা দিবার চাই। আমি যা চাইছি আমি তাই পাইছি, হয়তো বা হইতে পারে দুধের সাথে ঘুলে মিটেছি। প্লিজ না করবেন না বা আগ করেন না 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 বাবারে, বাবারে তুমি ওই মিষ্টি আমি খাইতে পারব না, না করছে আমার সাইজো না। এটাতে চিনি আছে না? ওইরকম চিনি নাই, এটা হচ্ছে কি ডায়াবেটিস মিষ্টি। আর একটা সুবিধা আছে, আল্লাহ ডায়াবেটিস মিষ্টি তো আমি মুখে নিতেই পারব না, আমি ডায়াবেটিস মিষ্টি খাই না, তুমি এটা নিজেই খাইও। থাক থাক, খুশির খবর কি আনছে এটা কো। আব্বা এমডি হওয়ার পরে আজকে আমার প্রথম ইনকাম। টাকার কথা বলুন। আমি শুরুতেই বলতাম আব্বা কি কমো, মানে আমার আবেগের ঠেলায় আমি আসলে খুশিতে কতক্ষণ কাঁদছি জানেন আব্বা। মানে আমি যেটা করছি শুরুতে, আমি মনে করেন যে এমডি হওয়ার পর আমার প্রথম ইনকাম হচ্ছে 50,000 টাকা। রাইত করে আমি সব দোকানের শাটার বন্ধ পাইছি, শুধু একটা মিষ্টির দোকানের শাটার ওপেন পাইছি, ছানা মিষ্টি এখান থেকে নিয়েছি, নাহলে শাড়ি কাপড় দিয়ে ভরে হালাইতাম। বুঝলাম তুমি অনেক কিছু করছো, কিন্তু এত টাকা তুমি কেমনে কামাইছো? চুরি মুড়ি করছো নাকি? না, আমি এমডি হওয়ার পরে আমি জায়গারই একটা মনে করেন যে বায়না পারপাস, আমি মনে করেন যে 50,000 টাকা পাইছি, 2,000 টাকা আবার সাথে সাথে বকশিস দিয়ে দিছি ওই আশিকরে, আমার যে ডায়েরি ওই যে পরিচালক। আব্বা ছোট্ট করে একটা কথা বলি, চুরি চামারি করে ব্যবসা আমি করতে আসি নাই। আমার কাজটা হইতেছে এক ধরনের হাত বদল করা। আমি কিন্তু বডি কন্ট্রাক্টে আছি, মুখে মুখে জায়গার থেকে আমি আমার ট্যালেন্টশিপ দিয়ে কিন্তু এই ব্যবসাটা করতেছি। কিন্তু সব কথা আমি শেয়ার করছি আপনার মায়ের লগে। বিশ্বাস করেন, এখানে 50,000 খেলে আজকে শুনতেছেন লাখ লাখ টাকা আসবে। একটা পর্যায়ে ঘরের ভিতরে টাকা আসতে আসতে আপনারা প্রেশারে পড়ে যাবেন গা, প্রেশারের ওষুধ খাওয়া শুরু করবেন, ছোটখাটো মাইল্ড স্ট্রোক করতে পারেন, আল্লাহ না করুক। কিন্তু ঘাবড়ায়েন না, আর একবারের জন্য আমার ভুল বুঝেন না, মিথ্যাবাদী বানায়েন না যে আমি ভুল পথে টাকা ইনকাম করতেছি 2 নম্বরের পথে। না আব্বা না। দেখছো তো তালেবের আব্বা, এই প্রথমে তো তুমি ওর সাথে বিয়ে দিতে চাও নাই, আর এখন দেখো এই রকম জামাই এই 8-10 গ্রামের মধ্যে আছে। তাই তো দেখতেছি, এমনি হইলে যে এই অবস্থা তা তো বুঝতে পারি নাই। খামাখা তালেবে ওই চা দোকানের ব্যবসা শুরু করলো, নাহলে ওর একটা এরকম সুটমুট বানাই দিতাম। হ্যাঁ, ফর্সা ছিল আমার পোলা, অর্সে দেখতে তো ভালো লাগতো। ভাল লাগতো, কিন্তু মোটা সোটার দিক থেকে একটা পাঠা মার্কা বুঝছি কি। আর কাপড় আপনারা আদৌ পাইতেন কেটে টেইলার্স পাওয়া যেত না, তারপরে আমি নিজে করেছে বানাই দিব সামনে, কথা দিতেছি। আর সবচেয়ে বড় কথা, তাহলে বের যে ব্রেন আছে এটা আসলে বলা বাহুল্য। ওনার চায়ের দোকানের বাইরে কোনো কিছু করাই উচিত না, কোনো কিছু করতেও পারবেন না। যে নিজের চায়ের দোকানের চা নিজে খায়, নিজের চায়ের দোকানের যে কলা রুটি আছে নিজেই খায় হালায়। এর ট্যালেন্টশিপ বিজনেস যেটা আছে, এই ট্যালেন্টশিপ দিয়ে বড়জন ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে আমার ধারণা হচ্ছে মাছ ব্যবসা, তেলাপিয়া মাছ, এর উপরে কিন্তু না। আব্বা জসিম যা বলছে সব ঠিক বলছে, সব হয়েছে কি বুদ্ধির খেলা। তোমরা একটু জসিমরে ভালো করে দোয়া করে দিও। হা হা হা, দোয়া তো করবো, দোয়া করবো, মনে তো দোয়া করবো, কিন্তু বাবারি কোনো 2 নম্বরের কাম কিন্তু করো না আবার। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আব্বা। আব্বা দোয়া করবেন, আমি তাহলে যাই। চলো ওখানে মিষ্টি বিক্রি করতে। আমার মাথায় তো কোনো কিছুই আসতেছে না। এই জসিম কি টাকার খনি, টাকার কলসি পাইছে নাকি? আরে টাকার খনি, টাকার কলসি পেলে তো কোটি কোটি টাকা বাইরেছে তো 50,000 এত তাড়াতাড়ি আয় করলো কেমনি সে? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। মায়া বিয়া দিছে, মায়া সুখে থাকলে আমরা সুখ। চলো ঘুমাই। কি হলো, ঘুমাস না কেন? আব্বা ঘুম আসতেছে না আমার। রাত শেষ হয়ে ভোর হবে কিছুক্ষণের মধ্যে, তুই কাজ ঘুম আসতেছে না। কি হয়েছে, কোনো সমস্যা? সমাধান করে দিই। তোমার যদি সমস্যার কথা বলে তুমি সমাধান করতে পারতাম তাহলে তো আমি তোমাকে বলতামই, তা তোমার শুনেও লাভ না। তুই কি ভাবছিস তুই না করলে আমি জানবো না? এই বয়সটা আমিও পার করে আইছি।
মাসুদের জন্য খারাপ লাগতেছে, তাই তো এই জন্য ঘুম আসতেছে না। তুমি তো সত্যি সত্যি ঠিক জায়গাটা ধরছো। সত্যি বলতে না, বিয়ের পর নেই মানুষটার প্রতি কেমন জানি মায়া জন্ম গেছে। যতই আমার সাথে রাগ গুসা করুক না কেন, একটা দিনে তো তাকে ছাড়া থাকি না। এই প্রথম অনেক কষ্ট হতেছে আপা। আমি তো ফোন দিই কিন্তু ফোন তো রিসিভ করে না। আরে একটা কাজে গেছে, এই জন্য চাইলেই যখন তখন ফোন ধরতে পারে না। আরে তুই একদম চিন্তা করিস না, দুলা ভাইয়ের সাথে গেছে, দুলা ভাই মানুষ ভালো, বিপদ আপদ হইব না। আচ্ছা আপা, তোমার একটা কথা বলি। তুই কি তোর দুলা ভাইয়ের কথা জিজ্ঞেস করবি? তুমি মালিক ভাই সাথে কেমনে থাকো কও তো? আমি তো এই একটা দিনই সহ্য করতে পারতেছি না, ভাইয়ের ছাড়া একা একা থাকো। কত কথা থাকে কও তো, স্বামী ছাড়া কি কোনো কিছু শেয়ার করা যায়? এই দুঃখের কথা আমি কারে কমু কও? খুব তো মজায় মজায় বিদেশ গেছিল, এখন আর থাকতে চায় না, কয়ে চলে আসবো। তুমি কম না দেশে চলে আসতে, দেশে এসে কিছু একটা করলে তুমি। হ্যাঁ আমিও তাই ভাবতেছি। কেউ এমডি, কেউ ব্যবসায়ী, কেউ পরিচালক, কেউ পিলারের ব্যবসা করতেছে, সে কিছু না কিছু তো করতে পারবো। আর কিছু করতে না পারলে তো তালেব ভাইয়ের মতো চা বিক্রি করতে পারবো, তাই না? তোর দুলাভাই করবো চা বিক্রি, আর কিছু কর। তুই জানোস তার কি পরিমাণে ঠাটবাটা ছিল, মানে পকেটে কোনো টাকা নাই কিন্তু সারাদিন খেলতো জুয়া। মানুষটা টাকা না থাকলেও যেই স্টাইল নিয়ে চলতো, যেই হাব ভাব নিয়ে চলতো, আহারে মানুষটার মুখটা চোখে ভাইসে উঠলো। আমারও না মাসুদের চেহারাটা কেমনে জানি ভাইসে উঠলো। তুই তো তাও 2-3 দিন পর দেখতে পারবি, আমি তো সেটাও পারবো না। আমার জীবনটা তো ইমোর মধ্যে আটকে গেছে। মাঝে মাঝে মনে হয় আসলেই তারে কই চলে আসার জন্য। আপা তোমার এই কষ্টটা আমি বুঝতেছি, আমার অনেক খারাপ লাগতেছে। তুমি বাইরে কও না দেশে চলে আসতে। আমি বললেই কি হইব? আব্বার অনুমতি ছাড়া তো কোনো কাজ হয় না। আব্বা যেই পরিমাণে টাকা দিয়ে তারা বিদেশ পাঠাইছে, আমার তো মনে হয় এই টাকা দেশেই কিছু করতে পারতো। আপা দুলাভাই তো বিদেশে কোনো কাম কাজ করছে, তাই না? সেইখানে তো দেখবা হয়তো বা সে কিছু টাকা গুছাইছে, সেই টাকা দিয়ে তো সে দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। আর মাসুদের ব্যবসাটা শুরু হয়নি, একটা পিলার পাক, তারপরে 2 ভাই মিলে একসাথে ব্যবসা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, মাসুদ যদি পিলারের ব্যবসাটা করে তাহলে আমি মালিকরে কমু দেশে আসার জন্য, তোর কথা দিলাম। এখন বাদ দে, এত চিন্তা ভাবনা করিস না, এত চিন্তা ভাবনা করি কিচ্ছু হইব না, তুই শুয়ে পড়। ঠিক আছে। রফিক ভাই, পিলার তো আছে, আপনারা তো কোটিপতি। এই আমি বুঝলাম না, কোমর পর্যন্ত গর্ত করে ফেলাইছি, পিলারের কোনো সন্ধান নাই। যদি পিলার না পাই, ওই গর্তের মধ্যে তোমার ফেলায় মারো, 50,000 টাকা আদায় করুন, কই দিলাম। ভাই কি কই হেরা, কিন্তু ভয় লাগতেছে আমার। আরে বাবারে ভয় পায় না, এরা দুইজনই নতুন বিয়ে করছে, বউ থুয়ে আইছে, মেজাজ এমনিতেই খারাপ, কোনো সমস্যা নাই। তুমি খালি আমারে কও পিলার আছে তো? থামে না দেন, আমি কিন্তু যাই না বুঝা বুঝাছি, আর মনে হয় কয়েক ফুট খুললে খুঁজে যাবে পিলারটা। আপনি গিয়ে খুঁড়েন, আমগার পারতেছি না, কি কস? আরে আমি তো খরচ করতে পারি না, এর লেগে তো আমি গরিব লাখপতি থাকি, কোটিপতি হইতে পারি না। মাসুদ ভাই কি বলতেছে শুনছস? গর্ত করার ভয়ে সে কোটিপতি হয় না, সে কত বড় আলসে। হ্যাঁ এ ভাই, আপনার মতো বোকা লোক তো আমি জীবনে দেখি নাই। ভাই তো তাড়াতাড়ি করতে কোন, সকালটা হয়ে গেলে পিলার টিলার লয়া বাইরে দিতে পারবেন না, পরে ঝামেলা হয়ে যাবে। শোনা ভাই তোরা আর একটু কষ্ট কর, তাড়াতাড়ি খোঁজ। আরে জানোস না সবুরে মেয়া ফলে। আচ্ছা ঠিক আছে, খুঁড়তেছি, তা আপনিও চলেন। এই যে কি গ্লাস ফ্লাস নিয়েছেন, এগুলোতে দেখবেন না আপনি? একটু পরীক্ষা টরীক্ষা করে দেন না। আরে বাবারে সেইটা আমি পরে দেখবো, আগে তোরা খুঁড়তে থাক। আরে তোরাও তো টের পাবি, খুব জল লগে লগে যদি টং করে শব্দ হয় তাহলে তো টের পেয়ে গেলি, তখন আমি দূর দিয়ে যাব, আর তখনই আমরা কোটিপতি। আমি লাখপতি। আরে রাখেন আপনার লাখপতি। শুনেন, আপনি এই জায়গায় তার গাছের মতো দাঁড়ায় থাকেন, আপনি কোনো জায়গায় যাইবেন না। আমি দেখতে চাই আপনি মানুষ হিসেবে কতটা সৎ, আর আপনার জবান কতটা সঠিক। আপনার কি মনে হয় আমার কথার দাম নাই? আমি কোনো জায়গায় যাইতেছি না, এই যে খাড়াই রয়েছে। তবে মনের মধ্যে বিশ্বাস নাই রে, বিশ্বাস রাখতে হইব। আমার বিশ্বাস আছে, আমি নিশ্চিন্ত এই জায়গায় পিলার আছে। অবশ্যই
খুদাই যেহেতু লাগবো তাহলে চলেন গিয়া খুদি। হ্যাঁ, আর ওস্তাদ একটু মুরব্বী গোসল লোক, ওস্তাদের খোঁজার দরকার নেই। এই যে যন্ত্রপাতি নিয়ে আছে এগুলা নিয়ে আর একটু টেস্টিং মেস্টিং করুক, আমরা গিয়ে খুঁজতে থাকি। আরে খুঁজতেছে কি কষ্টটা তা আমি বুঝি, দুলাভাই তো বুঝে না। সব ঠিক আছে, এখন ওস্তাদ রেখে এই কষ্টটা দিতে পারি আমরা। আমাকে টেনশন পাইবো আমি শিওর। দুলাভাই, দুলাভাই পাইছি, ভাই কি করতে